আজকের যে বিষয়, মুনাফিকের আলামত তিনটি এবং কোন কোন হাদিসে চারটের কথাও বলেছে। তাহলে আমরা যেটা সহি পাওয়া যায় হাদিসে, সেই বিষয়ে আমরা আলোচনা করি যে মুনাফিক মুসলমানের থেকেই তৈরি হয়েছে এবং ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে হচ্ছে মুনাফিক। এই মুনাফিকের আলামত যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরাও মুনাফিকের অন্তর্ভুক্ত। আল্লাহ রসুল বলেছেন যে বা তিনটার মধ্য থেকে যে কোনো একটাও যদি পাওয়া যায় তাহলে সে মুনাফিকের আলামত কিছু রয়েছে তার ভিতরে, কিন্তু সে পরিপূর্ণ মুনাফিক না, কিন্তু মুনাফিকের আলামত আছে। তাহলে আসুন আমরা জানি মুনাফিকের আলামত হচ্ছে যে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, এক। দুই নম্বর হচ্ছে কোনো জিনিস আমানত রাখলে আমানতের খেয়ানত করে। নাম্বার তিন, কথায় কথায় মিথ্যা কথা বলে। এই তিনটি বিষয়ে এবং ওলামা হজরত বলছে যে আবার কথায় কথায় যদি গালিগালাজ করে এক্ষেত্রেও মুনাফিকের আলামতে অন্তর্ভুক্ত। তাহলে এই মুনাফিকের আলামত থেকে অবশ্যই আমাদেরকে বাঁচতে হবে, অর্থাৎ আমাদের ওয়াদা করলে সেই ওয়াদা রক্ষা করতে হবে এবং কোনো কিছু আমানত যদি রাখে সেই আমানত আমাদের রক্ষা করতে হবে এবং মিথ্যা কথা বলা যাবে না। এই তিনটি থেকে আমরা যদি বাঁচতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুমিন হিসেবে হাসরের ময়দানে হাজির করাবেন। বলেন সুবহানাল্লাহ।